হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অনেকদিন ধরেই ভাবছি একটা ব্লগ করা যায়, কিন্তু করতে তো পারছি না। কি বলবো, এটা আমার দুঃখের বিষয়। যাই হোক, আজকে যাচ্ছি আমি পুজো দিতে। কোথায় পুজো দিতে যাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ না করলে কি করে দেখবে? তো কন্টিনিউ করো, তো দেখতে থাকো। কোথায় যাই আমি, বেরিয়ে পড়েছি আমার পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমি যাচ্ছি, বাইরে প্রচণ্ড রোদ, রাস্তা একদম ফাঁকা, দুপুরের টাইম। সাইকেল নিয়ে ফাঁকা রোদে বেরিয়ে পড়েছি। মাস্ক সানগ্লাস মাস্ট। যদিও আমি একটা বড় ভ্লগার, কিন্তু আমি ব্লগ করতেই তো ভুলে যাই। আমার ফ্রেন্ডের বাড়ি থেকে আমি ব্লগ করতে ভুলে গেছি যে কে যাচ্ছে আমার সাথে। তো আমার সাথে গেছে এই বান্ধবী আর এই বান্ধবী, দুই বান্ধবীকে নিয়ে চলে গেছি আমি খলিশানি কালীতলা। অনেক দিন ধরে পুজো দিতে যাব ভাবছিলাম, অনেকটাই কাছে বাড়ির, কিন্তু যাব করে আর যাওয়া হয় না। তো দেন আমরা মন্দিরের পুকুর পাড়ে চলে এসেছি। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো, দারুণ হাওয়া দিচ্ছিল। তো এখানে বসে বসে পা দোলাতে দোলাতে তারপরে পাটা ধুয়েও নিয়েছি পুকুরে নেবে, সেটা দেখাতে পারিনি তোমাদের। তারপরে বসে একটুখানি হাওয়া টাওয়া খেয়ে নিয়েই চলে গেছি মন্দিরের ভেতরে। মানে মন্দিরের ভেতরে যাওয়ার পরে যে অনুভূতিটা হয় তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। মায়ের মুখটা দেখার পরে ভেতর থেকে একটা আলাদা শান্তি, মানে ফিল হয়, যেটাকে বলবো। তারপরে মায়ের পুজোটা ভালোভাবে দিয়ে পাশেই শিব মন্দির, সেখানে গিয়েও ভালোভাবে পুজোটা দিলাম। নাম ঠাম সংকল্প করে ভালোভাবেই ঠাকুরমশাই পুজো করে দিয়েছে। তো খুব ভালোভাবে পুজো দিয়েছে, ফাঁকায় ফাঁকায়। তারপর পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে নাট মন্দিরটায় বসে বসে খাচ্ছি আইসক্রিম। কে খাইয়েছে জানো? সেটা হচ্ছে সুস্মিতা, যে পিঙ্ক কালারের জামা পরে এসছে। ও আইসক্রিম খাইয়েছে, আর একটা ফ্রেন্ড সোনপাপড়ি খাইয়েছে, যেটা তোমাদের দেখায়নি। আর আমি তো কিছু খাওয়াইনি, কারণ আমি ভীষণ কিপটে। এই যা বলে ফেললাম, তোমরা কিন্তু কিছু শোনোনি। যাই হোক, এখানে পা দোলাতে দোলাতে মন্দিরটাকে টাটা বাই বাই বলে দিচ্ছি। তারপরে চলে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। পরের মিনি ব্লগে আসছি তাড়াতাড়ি।